আসসালামু আলাইকুম। টাঙ্গাইল পেসালের আঞ্চলিক ভাষার খবরে আন্নেগো স্বাগতম। নগে আসি আমি লিং চিংপং রায়ান সাদিক তুহিন। সালাম দিছি কইল উত্তর নিনজানি নাইলে কইল গুণাবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আন্নেরা কি জানুন বাংলাদেশে মোট কয়জন ম্যাথনে পোলা হইছে? বাংলাদেশে ম্যাথনে পোলা হইছে 12 জন, আর এটা কুরকা মুরগি তনে মোরগ হইছে। কুরকা নইয়া মোট 13 জন। বলেন কি? আজকা বেকের নগেই পরিচয় করাই দিমু কিবা কইরা মাইজ্ঞা তনে মর্দা হইল। পিচ্চিকাল তনে বাংলা ব্যাকরণ বইয়ে পড়ছি লিঙ্গ পরিবর্তন। মাইজ্ঞা তনে মর্দা, পাঠা তনে পাঢ়ি, জান তনে জানু, বুত পেতনি, জিন পরি, সখাপুর সখীপুর ইত্যাদি। বড় হইয়া দেখতাছি হাসপাতালে যাইয়া পছন্দ মতো টুনটুনি নাগান যায় অপারেশন কইরা। আন্নেরা পোলা ওভার চাইলে তাও বানা হাবান, মেয়া ওভার চাইলে তাও বানা হাবান, দুইটাই যদি রাখবার চাইন এক নগে তাও বানা হাবান। আনন্দের সংবাদ এখন হুনতাছি কি এর অপারেশন কি এর কি অপারেশনের গুল্লি মারি। এখন খালি মন্তনে সাধনা কইরা লিঙ্গ পাল্টাই হালামু এই টিক্কি নইয়া আইতে এড়া গুম দিলেই বিয়ানে উইটা দেখপান নুনু পকি সেন্স ওমা মেয়াতনে পোলা হইয়া গেছুন গে। তাই নাকি? বাংলাদেশে কেরা কেরা লিঙ্গ পরিবর্তন কইরা প্রথম আলো গুঠার পুরস্কার পাবো। লেটস সি হু ওয়াজ নমিনেটেড ফর দিস অ্যাওয়ার্ড। নাম্বার 1, এক রাইতে মাইজ্ঞাতনে মর্দ হইছে বগুড়ার গাবতলির জান্নাতি আক্তার। পোলা হইয়া নাম থুইছে জান্নাতুল ফেরদৌস। আমি মেয়ে থেকে ছেলে হয়েছি। আমার আগের নাম ছিল জান্নাতি আক্তার, এখন নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস। জেসমিন আক্তার নামে বগুড়ার আরেক মেয়া এক রাইতেই পোলা হইছে। বগুড়ার আদমদিঘি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এমন একটি ঘটনা ঘটে। করোনার আগে নিয়মিত স্কুলে যাওয়া মেয়ে জেসমিন আক্তার ছুটিতে থেকে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছে। বগুড়ার 3 নম্বর মেয়া যে এক রাইতেই পোলা হইছে নাম হইল আহসানা আক্তার। তো এতদিন হয়েছে তুমি পারিবারিক দিক থেকে তোমার বিশেষ করে তোমার আম্মুকে জানাওনি? না। কেন জানাওনি এরকমটা? এমনিতে। বগুড়ার 4 নম্বর মেয়া এক রাইতেই পোলাতনে মেয়া হইছে নাম আসাল শ্রাবণী, তয় পোলা হইয়া হইল শ্রাবণ। শ্রাবণী থেকে হলেন শ্রাবণ, যা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। পুরুষের রূপান্তর হওয়া কিশোরীকে দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। মেয়াতনে পোলা হইছে দিনাজপুরে মাদ্রাসায় 7ম শ্রেণীতে পড়ুইন্যা মাদ্রাসার শিক্ষার্থী নাইমা আক্তার লিমা। আমি মঙ্গলবার রাতে শোয়ার পর বুধবারে সকালে দেখতেছি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এখন যার নাম কমো হ্যাঁ ডাবল নমিনেটেড হইছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কুলা গ্রামের মোসাম্মদ চম্পা আক্তার। হ্যাঁ বিয়া কইরা পোলা হেনের মা হইছে, তার কয়দিন বাদেই মেয়াতনে পোলা হইয়া গেছে গা। নাম থুইছে SK আজাদ মাহমুদ। হ্যার শিশু বাচ্চায় মায়ের এখন বাপ কবো। এক টিকিটে 2 ছবি। জন্মেছিলেন মেয়ে হয়ে, বাবা মা নাম রেখেছিলেন মোসাম্মদ চম্পা আক্তার। বিয়ে দেওয়ার পর এক সন্তানের মাও হয়েছেন, তবে এসব কিছু এখন অতীত তার কাছে। কক্সবাজার চকুরিয়া মেয়াতনে পোলা হইছে উর্মি আক্তার। বেড়া হইয়া নাম থুইছে উসমান গনি। উর্মি আক্তার। তো প্রিয় দর্শক দেখেন উর্মি আক্তার থেকে ওসমান গনি হয়ে গিয়েছে। দর্শক আপনারা ডিসপ্লেতে কিন্তু এখন একটা ছবি দেখতে পারতেছেন, এই ছবিটা কিন্তু ওনার ছবি, ঠিক আছে? একটু ভালোভাবে চেহারাটা একটু মিলিয়ে দেখেন, এই ছবিটা কিন্তু ওনার ছবি। উনি কিন্তু একটা সময় হচ্ছে কি ছিল, একটা সময় মহিলা ছিল বা নারী ছিল, নারী থেকে এখন বর্তমানে সে পুরুষে পরিণত হয়েছে। জামালপুর সরিষাবাড়ির গার্মেন্টস কর্মী শাহনাজ এখন মাইজ্ঞাতনে মর্দা হইয়া আমার নামে নাম থুইছে তুহিন। হঠাৎ নারী থেকে পুরুষে পরিণত হয়েছেন গার্মেন্টস কর্মী শাহনাজ, নতুন নাম নিয়েছেন তুহিন। খাদিজা খাতুন মেয়াতনে পোলা হইয়া নাম থুইছে সাউল সিদ্দিক। খাদিজা খাতুন সেতু মেয়ে থেকে ছেলে হয়েছেন। খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মোহাম্মদ শাহুল সিদ্দিকী। গাইবান্ধার 10ম শ্রেণীতে পড়ে সুমনা, হ্যাঁ মেয়াতনে পোলা হইছে। গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুমনা আক্তার নামে 10ম শ্রেণীর এক ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, এতে খুশি তার বাবা মা। নাম্বার 11 শিবচর উপজেলার সেলিম রেজা মেয়াতনে পোলা হইছে। গাজীপুরের শিবচরে সেরেলা আক্তার হেনা 15 বছর পর বাড়ি ফিরলেন সেলিমা রেজা হয়ে। আর সর্বশেষ আকর্ষণ আমাগো টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইলের গাঢ়াইল উপজেলার দলাপাড়া ইউনিয়নের মোতাজুরি পুরাবাসা খানমুর গ্রামের রফিকুল ইসলামের মেয়া রুমি আক্তার, বয়স 18। হেতিও
মেয়াতনে পুলা রূপান্তর হয়ে গেছে গা। বর্তমানে তার নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। নিলয় নামে বেবাইকেই চিনে। মাত্র এক রাতে বদলে গেল জীবন। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন 18 বছর বয়সী রাফি। আগে মেয়ে ছিলাম, এখন ছেলে। এ নুইকল শেষ না রে ভাই, কুরকাও এখন মুরগি তনে মুরগ হইয়া গেতাছে গা। বাবন যায় টাঙ্গাইল নাগরপুরের ঘটনা। এক রাতে মেয়ে হয়ে যাচ্ছে ছেলে, কিংবা ছেলে হয়ে যাচ্ছে মেয়ে, এমনটাই দেখেছেন এতদিন। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল মুরগি। টাঙ্গাইলের নাগরপুরে ঘটেছে এমনই আজব কাণ্ড। ডিম দেওয়া এক মুরগি এক রাতে রূপ নিয়েছে মোরগে। এইটা কি কোনো কথা? এই ঘটনা গুইনা মানুষে বিশ্বাস করবার চায় না, আমারই তো বিশ্বাস হবার চায় না। আর এটা মেলা জরুরি কথা। যারা যারা মেয়াতনে পোলা হইছে, মুসলমান ধর্মের যারা আছে, হেরা জানি ঠিক মতো মুসলমানি কইরা আমারে দাওয়াত দেয়। আমি কইল খালি হাতে যাবো না, আমি যাইয়া গলায় টেহার মালা ঝুলাই দিমনি। এই বিষয় নিয়ে ইসলাম কি কয় শুনুন। জিলান মাহমুদ ওহি আপনি লিখেছেন, অনেক সময় শোনা যায় একজন ছেলে অলৌকিকভাবে মেয়ে হয়ে গেছে, আবার একজন মেয়ে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে। এ সম্পর্কে ইসলাম কি বলে? এটা পরিবর্তন হতে পারে, শরীয়তের কোথাও এরকম কোনো কিছু হওয়াটা অসম্ভব বলে বলা হয়নি। অতএব স্বাস্থ্যগত কোনো কারণে, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা, মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা থাকতে পারে, বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, এটা অসম্ভব নয়। তবে এটাকে নিয়ে আবার আমরা বিভিন্ন সময় মন্তব্য করি, এটাকে আপনার হয়তো বিষয়টা আপনার জেনেটিক কোনো সমস্যার ব্যাপার, সেটাকে আমরা ইসলামিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দাঁড় করাই, যেটা কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি না। তো এরকমটি করা আমাদের অনুচিত এই সমস্ত ক্ষেত্রে, বাকি এটা অসম্ভব নয়।